ছোটবেলায় কচি কচি হাত দিয়ে কি সুন্দর রান্না করতাম যখন আমরা পিকনিক খেতাম। তার মধ্যে সবচেয়ে পছন্দের ছিল খিচুড়ি। আমরা তেমন রান্না করতে পারতাম না, কিন্তু চেষ্টা করতাম, সেই স্বাদ লাগতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। তো আমি একটি কড়াইতে প্রথম পেঁয়াজ, তেল, কাঁচামরিচ নিয়ে নিলাম, সামান্য কিছু রসুনও নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম মরিচ। মরিচটা আমার কাছে খুব ভালো লাগে, অনেকে স্কিপও করতে পারেন, শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করতে পারেন। সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য লবণও দিয়ে দিয়েছি। বেশি জিরের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কালারটা কালো কালো আসবে, তাই ধনিয়ার গুঁড়ো কম ইউজ করবেন। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম এবং মশলাটা বেশি করে কষাবো। মশলা বেশি যত কষাবেন ততই খেতে ভালো লাগে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। যতটুকু রান্না করবেন পরিমাণ মতো ম্যাগি মশলা দিবেন। আমি এটি 3 ধাপে দিব। তো প্রথম ধাপে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আমি আগে থেকেই চাল ডাল একসাথে ধুয়ে রেখেছি এবং পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি চাল ডালটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে দিলাম যেন নিচে না লাগে। এভাবে চাল ডাল এবং মশলা কিছুক্ষণ ভেজে নিব। যখন রান্না করছিলাম ছোটোবেলার কথা খুব মনে পড়লো। আসলে এই ছোটোবেলা কি ফিরে পাওয়া যায়? যায় না। যদি পাওয়া যেত তাহলে আমি ছোটোবেলায় ফিরে যেতাম। আমরা সবাই ভাবি যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, কত সুন্দর মধুর দিন ছিল। সেই দিনগুলো আর সত্যিই পাওয়া যাবে না। আমরা যতই বড় হই দায়িত্ব বেড়ে যায়। আমাদের দায়িত্বটা না এখন অনেক বড় হয়ে গেছে, সবাইকে খুশি রাখতে হয়। আর মেয়েদের কথা কী বলবো, বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায় সবার মন জুগিয়ে চলতে হয়, কিন্তু একবারও কেউ ভাবে না যে এই মেয়েটাকে আমরা নিয়ে এসেছি, এই মেয়েটার মন জুগিয়ে একটু চলি। কেন, সব মেয়েরাই কি খারাপ? সব মেয়েরা খারাপ না, সব ছেলেরাও ভালো না। তো যাই হোক, আমি আলু কুচিয়ে রেখেছিলাম, আলু কুচি দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। তো আমি যতটুকু চাল নিয়েছি তার থেকে বেশি পানি দিবেন। পানি দেওয়ার পর পানিটা যখন ফুটে উঠবে তখন একটি চামচের হাফ চামচ আপনি চিনি দিয়ে দিবেন। চিনি সব ক্ষেত্রে আবার ব্যবহার করা যায় না, কিন্তু খিচুড়ি তারপর বিরিয়ানি এগুলোর ক্ষেত্রে চিনি একটু ব্যবহার করবেন। ভালো করে নেড়ে দিচ্ছি যেন পাতিলের তলায় না লাগে। তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। চাল ডাল ভালো করে সেদ্ধ না হলে কোনোটা ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিকভাবে রান্নাটি করার জন্য। তো আমার কাছে কিছু ম্যাগি মশলা ছিল বাকি, সেগুলোও আমি দিয়ে দিলাম। খুবই ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে বিরিয়ানি রান্না করছি। আর এটার স্বাদ একদম বিরিয়ানির মতন। যারা বিরিয়ানি লাভার আছেন তারা একবার খেয়ে দেখবেন, সেই স্বাদ। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি প্রায় সময় এরকমের রান্না করছি। আর ছোটোবেলার দিনগুলো খুব মিস করছি। সত্যিই ছোটোবেলার দিনগুলো অসাধারণ ছিল। আপনাদের সবারই এরকমের জীবনে কিছু কিছু স্মৃতি আছে যেগুলো ভোলার মতো না। তো হয়ে গেল আমার রান্নাটি। তো আমি ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি যেন সেদ্ধ ভালো করে হয়েছে কিনা। তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ আঁচ কমিয়ে চুলার উপরে রেখে দিলাম যেন খিচুড়িটা ঝরঝরা হয় এবং ভালো করে নেড়ে চেড়ে দিলাম যেন পাতিলের তলায় না লেগে যায়। আমরা যদি খিচুড়ি রান্না করি আর সেটি যদি ঝরঝরে না হয় ভালো লাগে না। তো যাই হোক, আমার খিচুড়ি রান্না হয়ে গেল। আর খিচুড়ির সাথে ডিম না দিলে হয়? ডিম ভাজা তো আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।